রাজনীতির একটা অঙ্গ অংশ। আর এই ছেলেটা আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। নির্বাচনে আসলে এই নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য যে অর্থবিত্ত লাগে তা আমার না। কিন্তু আমার সম্পদ হলো, আমি সেদিন সাংবাদিকদেরও বলছি যে আমি হচ্ছি মানে এমন ধনে ধনী যে ধন কারণ নাই। কারণ এইরকম ছেলেরা এই শুধু এই মানে এই গ্রামের কথা বলছি না, আবার শানপুরের কথা বলছি, যত জায়গায় কাজ হচ্ছে এইরকম ছেলেরা স্বতঃস্ফূর্তভাবে আমার সাথে যোগাযোগ করে এই নির্বাচনটা করতেছে। মানে কেউ কাকা, কেউ দাদা, কেউ ভাইপো ভাইয়া, তারা আমার আগায় আইছে। আমি মানে এটা আশাতে আমি মহাভাগ্যবান। এ দেখেন হাঁটতেছি এইখানেই ভালো অনুষ্ঠানটা পাচ্ছি। মানে আমরা এক জায়গায় যাচ্ছি, একটা জিনিস দরকার, সেই সময় সেটা আমার মানে ঠিকই আমি পেয়ে যাচ্ছি। মানে এত ভাগ্য নিয়ে আমি জন্মাইছি যে আমি নিজে ভাষায় প্রকাশ করতে পারবো। দেখেন কোটি কোটি টাকা নিয়ে লোকটা আনছি নির্বাচন, আর আমার 1 লাখ টাকাও হাতে নাই। সেই নির্বাচনটা আমি 36 দিন টানিয়ে নিয়ে এসেছি। আর হয়তো 12 দিন প্রচার হবে, 12 তারিখে নির্বাচন, আজকে 29 তারিখ। বলে আমার মানে কৃতজ্ঞতার ভাষা জানানোর কিছু নাই সমাজের কাছে। অনেকে অনেক কথা বলে সমাজ সম্পর্কে, অনেক নেগেটিভ কথা বলে, কিন্তু আমি চোখ বুঝে যখন ভাবি যে আমি কি পাচ্ছি, তখন কিন্তু আমি আর ওই নেগেটিভ কথাটা ভাবতে পারি না। ফলে আমি কিচ্ছু চাই না আপনাদের কাছে, শুধু আশীর্বাদ চাই যে আমি যেন এই সমাজের জন্য, এরা যে আশা করে আমার পিছনে এসে দাঁড়াচ্ছে, যে বিশ্বাস নিয়ে আমার পিছনে এসে দাঁড়াচ্ছে, যে এই লোকটা সমাজের সাথে কোনো প্রতারণা করবে না, এইটা তো এদের বিশ্বাস। তাহলে আমার কাছে আসবে কেন? আমি কি এরে মানে দুপুরের খাবার ঠিক মতন দিতে পারবো কিনা, ও কোথায় যাবে, বাস ভাড়া ঠিক মতন দিতে পারবো কিনা, সেটা তো মানে সেই নিশ্চয়তাও নাই। অথচ ও আসে আমার পাশে দাঁড়াইছে, আমার সাথে কাজ করতেছে, আমার জন্য ভোট চাচ্ছে। এই যে আমাকে বিশ্বাস করছে, এটা কারণ কি? মনে করছে সমাজের একটা বান্ধব পাইছে, যে লোকটা সমাজের সাথে কোনোদিন প্রতারণা করে। আমি আপনাদের কাছে আশীর্বাদ চাই, অন্য কোনো কিছু চাই না। 12 তারিখে নির্বাচন, ফুটবল মাঠা, ভোট, এইসব হচ্ছে আপনাদের ব্যাপার। এইসব আমি উপলক্ষ, আপনারা লক্ষ্যে পৌঁছাবেন। কিন্তু আমি আপনাদের কাছে আশীর্বাদ চাই যে এদের বিশ্বাসের মর্যাদা যেন আমি রক্ষা করি। আমি যেন কখনো আমার ব্যক্তি স্বার্থে, আমার একটু সুখের জন্য, আমার একটু সুবিধার জন্য এই এদের যে বিশ্বাস, সেই বিশ্বাসটা যেন ভঙ্গ না করি। কারণ এদের বিশ্বাস যদি আমি ভঙ্গ করি, তাহলে ধর্মে সেটা সই যায়। শুধু এইটুকু প্রার্থনা আপনাদের কাছে, আমরা আর কোনো প্রার্থনা, সবাই আমাকে আশীর্বাদ করবেন।